লক্ষ্য করছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে যারা প্রকাশ্যে ঘোরাফেরা করছিল তাদেরকেও কিন্তু সেই অদৃশ্য শত্রুরা জায়গা দিচ্ছে, পাল্লাবাড়ি করছে। লাভ হবে না। 12 নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। ঠিক না? সবাই সুস্থ কামনা করে ধন্যবাদ। 12 নম্বর ওয়ার্ড বিএনপি ছাত্রদল পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আমার সামনে উপস্থিত ছাত্রদলের ভাইরা, বক্তব্যের পারমে 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আছেন, উনি ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন, উনি ছাত্রদল নিয়ে কথা বলবেন। আমি 12 নম্বর ওয়ার্ড বিএনপি এবং মহানগর বিএনপি থেকে আপনাদের বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য একটি রূপরেখা তৈরি করেছেন। এই রূপরেখা কিন্তু দায়িত্ব থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত যারা আছে তাদের সব কিছু কিন্তু এই কাঠামোর মধ্যে আছে। আগামী দেশ কীভাবে পরিচালনা হবে, ছাত্রদের ভাইয়ের মুখ থেকে আমি অনেক বক্তব্য শুনলাম। আমি 12 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, আমাদের সভাপতি আছেন আমাদের জাহাঙ্গীর ভাই, সহসভাপতি মহানগর বিএনপি। আমরা কিন্তু 12 নম্বর ওয়ার্ড, টোটাল 12 নম্বর ওয়ার্ডে কে কি করছেন আগে পরে সব কিছু কিন্তু আমরা জানি। জনতা ছাত্রদের সাথে জনতা ছিল, সেই জনতা কে ছিল আপনারা জানেন। 17 বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর যুক্তরাজ্য থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তিলে 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 আন্দোলন সংগ্রাম আমরা কিনেছি। একদিনে কিন্তু গণবিপ্লব হয় না, গণবিপ্লব করতে হয় ধীরে ধীরে, তার বিস্ফোরণ হয় একদিনে। তাই আমরা বলবো ছাত্র ও জনতা মিলেই আজকের এই আন্দোলন সভা। কিছু কিছু দল আছে বিগত আন্দোলনে 3 থেকে 5 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সাথে আঘাত করে কিন্তু রাজনীতি করেছে। আপনারা জানেন আমাদের এই ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃত্যু পরোয়ানা নিয়ে, গ্রেফতারি পরোয়ানা নিয়ে মৃত্যুর সামনে দেখে কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজে দেখেছেন তারা আন্দোলন করেছে রাজপথে। তখন এই যে অদৃশ্য দৃশ্য শত্রুরা আপনারা কোথায় ছিলেন? এখন নাটক করেন, নাটক করবেন না, অন্য জায়গায় করবেন। 12 নম্বর ওয়ার্ডে কোনো নাটক করতে দেওয়া হবে না। উদ্দেশ্য আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই আশেপাশে আছেন এবং আমাদের বক্তব্য শুনছেন। আমরা কিন্তু বিএনপি, আগামীর বিএনপি হবে সাম্য ও মানবিক বিএনপি, জনগণের বিএনপি। যে বিএনপি যেখানে গিয়ে চাঁদাবাজি করবে সেখানে চাঁদাবাজি রুখবে, যেখানে গিয়ে জায়গা দখল করবেন সেখানে আইন শৃঙ্খলার বাহিনী নিয়ে জায়গা দখলকারীদেরকে গ্রেফতার করা হবে। আপনারা বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর থেকে আপনারা জনসভা করেন। আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশের উদ্দেশ্যে গিয়েছিলেন, শুধু ঢাকাবাসী দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু হায়ার করে যাইনি ঢাকাতে, দেশ পথের জন্য ঢাকাবাসী লাইন ধরে দাঁড়িয়েছিল। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন আমাদের মহানগর বিএনপির